বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মেডিকেল ভিসা পেতে হলে কয়টি স্টেপ, কি স্টেপ সব কিছু আমি আলোচনা করেছিলাম এবং গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ইন্ডিয়ান ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করবেন, কিভাবে সিএমসি হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কালেক্ট করবেন। তো অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কালেক্ট করার পর সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার কালেক্ট করা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা আয়ুষ ফর্ম কালেক্ট করবেন, আয়ুষ ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, তারপরে কীভাবে ইনভাইটেশনের জন্য বা ওই হসপিটাল থেকে কীভাবে ইনভাইটেশন কালেক্ট করার জন্য কীভাবে মেইল করবেন, এই বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে বা আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমার সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে। চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকসে। আমরা কি করব, ধরুন আমরা সিএমসি হসপিটালের, আমি পূর্বে যেহেতু দেখিয়েছিলাম, গত ভিডিওতে আমি যেহেতু দেখিয়েছিলাম যে সিএমসি হসপিটালের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে কালেক্ট করবেন, তো আজকে আমি দেখাবো কীভাবে সিএমসি হসপিটাল থেকে আপনারা কীভাবে ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন। তো আমরা গুগলে এসে লিখবো সিএমসি হসপিটাল লিখবো। হ্যাঁ, সরি, এখানে সিটা মিস হয়ে গেছে। সিএমসি হসপিটাল লিখে আমরা সিএমসি হসপিটালের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবো। পূর্বে কিন্তু আমি আপনাদেরকে একটু পরিষ্কার ধারণা দিই। প্রথমে হচ্ছে আয়ুষ ফর্মটি কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ইনভাইটেশন কালেক্ট করতে হবে। এখানে দুটি জিনিস, কিন্তু একসাথে আপনারা কখনোই পাবেন না বা একসাথে দিবে না। প্রথমে কালেক্ট করতে হবে আয়ুষ ফর্ম, তারপর হচ্ছে ইনভাইটেশন। তো আয়ুষ ফর্মটির জন্য পূর্বে কিন্তু কি করতে হতো, একটি মেইল করতে হতো, কিন্তু এখন কিন্তু আপনারা মেইল করার ছাড়াই আপনারা আয়ুষ ফর্মটি কালেক্ট করতে পারবেন। তবে যারা এই সিস্টেমটা জানে না ওরা কিন্তু আয়ুষ ফর্মের জন্য মেইল করে, ঠিক আছে। তো আয়ুষ ফর্মের জন্য মেইল করলে এটা কিন্তু একটু লেন্দি প্রসেস, 3 দিন 4 দিনও লেগে যায় আয়ুষ ফর্মটি কালেক্ট করতে। তো আজকে আমার এই সিস্টেমটার যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই কয়েক মিনিটের ভিতরেই আয়ুষ ফর্মটি কালেক্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে সার্চ বাটনে এসে লিখব ইনভাইটেশন, শুধুমাত্র ইনভাইটেশন লিখে সার্চ দিব, দেখা যাক কি আসে। এটা হচ্ছে সিএমসি হসপিটালের ওয়েবসাইট। হ্যাঁ, হসপিটালের ওয়েবসাইট। তো আমরা শুধু ইনভাইটেশন লিখে সার্চ দিছি, এইখানে চলে আসছে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রসিডিউর। আমরা এইখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওদের মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রসিডিউরের কিছু সিস্টেম এখানে দিয়ে দিয়েছে। এখানে বলে দিয়েছে কি, কাইন্ডলি ডাউনলোড দ্য আয়ুষ ইনফরমেশন ফর্ম, fill it out and send it to any one of the following। এখানে মেল দেওয়া আছে। এই আয়ুষ ফর্মটি আপনারা কোথায় মেল করবেন, যদি ইমেল আইডি তে মেল করতে না চান তাহলে হোয়াটসঅ্যাপে ওদেরকে মেল করতে পারেন। তো এই জিনিসটার জন্য আমাদের পূর্বে মেল করতে হতো যে আমাদেরকে আয়ুষ ফর্ম পাঠান, কিন্তু ওরা আমাদেরকে আয়ুষ ফর্ম দিয়ে দিয়েছে। কোথায় দিয়ে দিয়েছে, এই যে নিচে দেখুন, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ ফর্ম, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এবং এটা বলছে কোথায় পাঠাতে, এই যে ওদেরকে মেলও দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেসটা ওরা দিয়ে দিয়েছে। আমি এই মেল অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার আয়ুষ ফর্মটি ডাউনলোড হয়ে গেছে, আমি এখন আয়ুষ ফর্মটি ওপেন করব। তারপরে তো দেখলেন বন্ধুরা, কয়েক সেকেন্ডের ভিতরে আমি আয়ুষ ফর্মটি পেয়ে গেছি। এই আয়ুষ ফর্মটি নেওয়ার জন্য অনেকে 2 দিন 3 দিন 4 দিনও সময় লেগে যায়, যদি এই সিস্টেমটা না জানা থাকে। দেখুন, তো এই আয়ুষ ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে প্রথম হচ্ছে দেখতে পাচ্ছেন, ডিটেলস অফ পেশেন্টের ডিটেলস, তারপর হচ্ছে ডিটেলস অফ ট্রিটমেন্ট। এই জিনিসটা কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ডিটেলস অফ অ্যাটেন্ডেন্স, ডিটেলস অফ অ্যাটেন্ডেন্স 2, ডিটেলস অফ অ্যাটেন্ডেন্স 3। মূলত 3 জন ডিটেলসের জন্য অ্যাটেন্ডেন্সের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, ওকে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। অল অফ দ্য বেলো গিভ, ওকে ফাইন, রিকোয়েস্ট ইমেল, ওকে ফাইন, নিউ পেশেন্ট নিউ টেস্ট অফ প্রিভিয়াস। আচ্ছা, কী লেখছে দেখেন, কী আমাদেরকে এই আয়ুষ ফর্মের সাথে আমাদের কী জমা দিতে হবে। নিউ পেশেন্টস নিড টু অ্যাটাচ প্রিভিয়াস মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট কপি অ্যান্ড অনলাইন সিএমসি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। অর্থাৎ আমরা যখন এই আয়ুষ ফর্মটি ফিল আপ করে যখন ওদেরকে আমরা মেইল করব ইনভাইটেশনের জন্য, তখন আমাদেরকে কী দিতে হবে, সকল মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট কপি এবং অনলাইন সিএমসি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। আমরা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডক্টরের, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ওদেরকে মেইল করতে হবে। রিপিট, patients need to attach CMC medical report or online CMC appointment, okay fine, clear passport soft copy। আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে কোন মেইলে ওদেরকে মেইল করতে হবে, ওরা অলরেডি বলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ান ইনভাইটেশন লেটার ইজ এনাফ ফর ওয়ান ফ্যামিলি। বলছে ওরা আমাদেরকে যে ইনভাইটেশন লেটার দিবে, এই একই ইনভাইটেশন লেটার দিয়ে পেশেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স সবাই যেতে পারবে।
প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনভাইটেশন লেটার ওরা ইস্যু করবে না, একটি ইনভাইটেশন দিয়ে সবাই যেতে পারবে। এ পেশেন্ট ক্যান অ্যাপ্লাই ফর মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার ফর অনলি ওয়ান ডিপার্টমেন্ট। বলছে যদি আপনারা সিএমসি হসপিটালের 3টা ডিপার্টমেন্ট থেকে 3টা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই 3টা অ্যাপয়েন্টমেন্টের জন্যে বা 3টা ডক্টর দেখানোর জন্যে ওরা আপনাদেরকে 3বার ইনভাইটেশন লেটার দিবে না, শুধুমাত্র আপনি একটা ডিপার্টমেন্টের জন্যেই ইনভাইটেশন লেটার কালেক্ট করতে পারবেন। আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এখন শুরু করা যাক যে কীভাবে এই আয়ুষ ফর্মটি ফিল আপ করবেন। ডিটেলস অফ পেশেন্ট, এখানে সারনেম, গিভেন নেম, অবশ্য পাসপোর্ট দেখে দিবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার। যে ইনফরমেশনগুলো আপনার ফিল আপ করতে সমস্যা হবে আমি শুধু ওই ইনফরমেশনটা নিয়ে আমি কথা বলবো। অ্যাড্রেস ইন নেটিভ, অ্যাড্রেস ইন ইন্ডিয়া, মানে বাংলাদেশে আপনি যেখানে বসবাস করেন এই অ্যাড্রেস ইন নেটিভ কান্ট্রির হচ্ছে আপনার সেই বাংলাদেশের অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস ইন ইন্ডিয়া, এখন অ্যাড্রেস ইন ইন্ডিয়া এখানে আপনি কী দিবেন? আপনার তো ইন্ডিয়ার কোনো অ্যাড্রেস আপনার জানা নাই, সেক্ষেত্রে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের অ্যাড্রেসটা দিতে পারেন। এখন আপনি বলতে পারেন আমি তো ভাই হোটেল ঠিক করে নাই, আপনি গুগল থেকে একটি অনুমান ভিত্তি করে ভ্যালুরের আশেপাশে কোনো হোটেলের একটি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা কিন্তু ম্যান্ডেটরি না। যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি এখানে স্টার মার্ক দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি। এখানে আপনার অবশ্যই একটি বেলের ইমেল অ্যাড্রেস লাগবে। আচ্ছা, ডিটেলস অফ ট্রিটমেন্ট, এখানে আপনি ট্রিটমেন্টে এই ইনফরমেশনগুলো অনেকে ফিল আপ করতে একটু সমস্যা হয়, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি কোন রোগের জন্য ট্রিটমেন্ট করতে যাবেন সেই রোগের ডিটেলসটা এখানে দিবেন। নেম অফ ডক্টর, অনেকে এখানে বাংলাদেশি ডক্টরের নেম দিয়ে থাকে, এখানে বাংলাদেশি ডক্টরের নেম হবে না, আপনার যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডক্টরের নামটা এখানে হবে, এবং ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আপনি দেখাবেন সেই ডিপার্টমেন্টের নামটা এখানে দেবেন। এবং এগুলো কিন্তু আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের স্লিপে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কস্ট অফ ট্রিটমেন্ট, কস্ট অফ ট্রিটমেন্ট আপনি একটি অনুমান ভিত্তিতে 50,000 রুপি, 60,000 রুপি একটা অনুমান ভিত্তিতে দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি কতদিন হসপিটালে থাকতে হবে আপনার অনুমান ভিত্তিতে আপনি কতদিন আপনার সময় লাগতে পারে এরকম একটি ধারণা করে এখানে দিয়ে দিবেন। আপনি 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনার যে যাবে তার, এখানে আমরা 3জন অ্যাটেন্ডেন্টের ইনফরমেশন দিতে হবে, এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই পাসপোর্ট দেখে হুবহু পাসপোর্টের মতো যেন হয়, কোনো একটি অক্ষরে যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন, কেননা এর উপর ভিত্তি করে আমাদেরকে ইনভাইটেশন লেটার ওরা দিয়ে দিবে। তো চলুন বন্ধুরা, এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা ইনভাইটেশনের জন্য আবেদন করবেন। এটা তো আমাদের তো আয়ুষ ফর্ম ফিল আপ হয়ে গেল, এখন আমরা এই আয়ুষ ফর্মটা ওদেরকে মেলের মাধ্যমে দিব। এখন মেলের মাধ্যমে যে দিব, মেলে তো কিছু একটা লিখতে হবে, তাই না? মেলে আমরা কী লিখবো সেটা আমি এখন দেখাবো, চলো। তো বন্ধুরা আপনারা আমার কি রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই। রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা আপনারা মেইলে গিয়ে যে মেইলটি করবেন আমি অলরেডি আপনাদের জন্য লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। ডিয়ার স্যার বা ম্যাডাম, আই এম ফ্রম বাংলাদেশ, মাই ফাদার বা মাদার্স নেম, এখানে এস হবে। আপনার বাবার নাম যদি আপনি পেশেন্ট হন তাহলে, যদি আপনার বাবা বা মা বা অন্য যে কেউ পেশেন্ট হবে তাকে এখানে মেনশন করে দেবেন। আর আপনি যদি নিজে হন তাহলে আপনি নিজে মেনশন করবেন, সমস্যা নাই। হ্যাজ বিন ডায়াগনোজড উইথ, এখানে রোগের নাম লিখবেন, এখানে রোগের নাম। ইউর হসপিটাল সিএমসি, বা আপনি যদি অন্য কোনো হসপিটাল লিখতে চান, অন্য কোনো হসপিটালে ইনভাইটেশন দরকার, তাহলে সেই হসপিটালের নাম। হ্যাজ এ গ্রেট রিপুটেশন, without a doubt your hospital is one of the biggest and best in India, so I want to come to CMC and consult with the doctor. Already I have an appointment slip, doctor এখানে ডাক্তারের নাম দেবেন, কোন ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডিপার্টমেন্টের উল্লেখ করে দেবেন, কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন। অবশ্যই টাইমও দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপে, সেই টাইমটা উল্লেখ করে দেবেন। নাও আই নিড অ্যান ইনভাইটেশন লেটার ফ্রম ইউর হসপিটাল ফর মাই মেডিকেল ভিসা। I request you to give me an invitation letter. It will be very helpful for me and also I will be very grateful to you. Please see my attached আয়ুষ ফর্ম, যে আমরা আয়ুষ ফর্মটা ফিল আপ করেছিলাম সেই আয়ুষ ফর্মটা ইমেলের সাথে অ্যাটাচ করে দিবেন। কোথায় গেল? অ্যাটাচ করে দিবেন। অল রিপোর্টস, এখানে অল রিপোর্টস বলতে কি, মানে আপনি মনে করেন যে 5 বছর যাবত ডাক্তার দেখাতেছেন বাংলাদেশে, আপনার তো অনেক রিপোর্ট হয়ে গেছে, তাই না? সব রিপোর্ট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লেটেস্ট কিছু রিপোর্ট দেবেন, এবং যেই রিপোর্টে আপনার রোগটি ধরা পড়েছিল সেই রিপোর্টটি আপনারা দেবেন, ঠিক আছে? অনেকে কী করে এক গাদা রিপোর্ট দিয়ে দেয়, সব রিপোর্ট দেওয়া দরকার নেই। ওদের কিন্তু একটা মেগাবাইট বা ওদের সাইজেরও একটি রেস্ট্রিকশন আছে, আপনার বেশি বড় সাইজ দিলে কিন্তু ওরা নেবে না,
মেলে নিবে না, যে কারণে আপনি একেবারে নতুন এবং যে রিপোর্টের রোগ যদি ক্যান্সার হয়ে থাকে, যে রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে, শুধু ওই রিপোর্টটা প্লাস লেটেস্ট কিছু রিপোর্ট আপনারা দিবেন। অ্যান্ড ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, মানে আপনি কী কী মেলে অ্যাটাচ করেছেন সেগুলো এখানে লিখে দিলেন। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স দিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, একটি মেল দিয়ে দিলেন, শেষ। এই মেলটি দিয়ে ওদেরকে কোন মেইলে মেল করতে হবে, ওদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই মেলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা তো অবশ্যই আইওএস ফর্মের প্রথম দিকে পেয়ে যাবেন, এই যে এখানে দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে ওদের মেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও দেবেন, মেইলেও মেল করবেন, ঠিক আছে। মেল করার পর ওরা কী করবে, আপনাদেরকে একটি ইনভাইটেশন লেটার 2-1 দিনের ভিতরে পাঠিয়ে দেবে, মিনিমাম 2 দিন, আজকে দিয়ে কালকে পাবেন না, মিনিমাম 2 দিন লাগবে। 2 দিনের ভিতরে দেখবেন ওরা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠিয়ে দেবে। সেই ইনভাইটেশন নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, বাংলাদেশের আইবেক সেন্টারে গিয়ে আপনার সকালে অ্যাপ্লিকেশন প্লাস এই সকল ডকুমেন্ট একসাথে গিয়ে জমা দিয়ে মেডিকেল বিষয়ের জন্য আবেদন করে আসবেন। তো বন্ধুরা, এই ছিল টোটাল প্রসেস। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।